রাজ্যের বিভিন্ন জেলায় জেলায়, ব্লকে ব্লকে, গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায় যে সমস্ত দলীয় কর্মীরা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে লড়াই করেছে, তৃণমূল কংগ্রেসের প্রতীকে ঘাসের উপরে জোড়া ফুল এই প্রতীক চিহ্নে যারা ভোট দিয়ে মামাটি মানুষের নেতৃত্বে আশীর্বাদ করেছে, তাদের উপরে আক্রমণ করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও ভারতীয় জনতা পার্টি বলছে আমাদের কোনো পার্টি অফিস, তৃণমূলের কোনো পার্টি অফিসকে দখল করে রাখা যাবে না, তাদের হাতে ফিরিয়ে দিতে হবে। যদি কোনো কর্মী যারা ঘর ছাড়া হয়, বাড়ি ছাড়া হয়, তাদেরকে ফেরত দিতে হবে নির্বাচিত বিধায়ক এবং থানার আইসিকে নিয়ে। আমাদের কথাটি যিনি মাননীয় মুখ্যমন্ত্রী যিনি বিধানসভায় বলছেন শপথ নেবার পরে, সেটা কার্যে বাস্তবে রূপায়িত করুন। কারণ গ্রাম বাংলায় গিয়ে আমরা দেখতে পাচ্ছি তার উল্টো বিপরীত চিত্র। মানুষ ভয়ের বাতাবরণ রয়েছে। কেউ থানায় গিয়ে তার বাড়ি যে বাড়ি ছাড়া, তার ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, পার্টি অফিস দখল করছে, মেয়েদেরকে অশ্লীলভাবে গালাগাল দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, দোকানপাট বন্ধ করে দেওয়া হচ্ছে, ক্ষেতের ফসল কাটবার অধিকার দেওয়া হচ্ছে না। তারা কিন্তু থানায় গিয়ে ন্যূনতম ডায়েরিটা তো দূরের কথা, থানার অফিসারকে জানাতে ভয় পাচ্ছে। যদি আমি থানায় জানাই তাহলে আমার উপরে আরো অত্যাচার হবে, তখন কে আমাকে রক্ষা করবে রাতের অন্ধকারে? যারা বিজয় মিছিল, বিজয় উৎসবের নাম করে মদ্যপান করে যারা রাতের অন্ধকারে মানুষের উপরে অত্যাচার করে, আমি মনে করি তাদের সৎসাহস নেই। দিনের বেলায় যদিও দুপুর 2টোর সময় 4 জন লোকের উপরে যদি 100 জন হামলা করে, সাথে যদি 30 জন আরো বেশি সক্রিয় হয়, 4 জন মানুষ 30 জনকে রক্ষা করতে পারে না। তারা অতর্কিত হয়ে একদম অতর্কিত আক্রমণ, অথবা তারা প্রতিরোধ করবার জায়গা পায়নি, বাড়ির কাউকে ডাকবার সময় পায়নি, বা আশেপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করবার চেষ্টা করবার সুযোগটুকু পায়নি। আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনারা আমাদেরকে মান দিয়ে, সম্মান দিয়ে এই দুপুর রোদে আপনারা যে এখানে উপস্থিত হয়েছে, তার জন্য আপনাদের সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আপনাদের কাছে আমরা অনুমতি চাইছি এখন এখান থেকে চলে যেতে, কারণ যত তাড়াতাড়ি আমরা এসপি অফিসে যাব, এসপিকে এই সমস্ত বিষয়টি তুলে ধরব যে গ্রাম বাংলার শান্তিকে বজায় রাখতে আপনি আপনার অধীনস্থ যে সমস্ত থানা রয়েছে, সেই থানার যিনি ওসি হোক, আইসি হোক, তাকে নির্দেশ দিন এবং যাতে সন্ধ্যেবেলা করে গাড়ি নিয়ে টহল দেওয়া হোক পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, যে সমস্ত জায়গা উত্তপ্ত আপনার কাছে নিশ্চয়ই খবর আছে, সেই খবরের ভিত্তিতে এলাকায় শান্তি বজায় রাখুন। আমাদের ধর্মীয় যে আমাদের কাছে পার্টি অফিস আমাদের ধর্মস্থান, পার্টি অফিস আমাদের আবেগ, সেই পার্টি অফিসকে রং যারা করে দিয়েছে, তারা পার্টি অফিসে তালা লাগিয়ে দিয়েছে, সেটা আমাদের ফেরত দিয়ে দেওয়া হোক এবং এলাকায় শান্তি বজায় রাখা হোক। এইটা বলবার জন্যই আমরা যাচ্ছি। আমরা লিস্ট নেব, নিয়ে আমরা এসপির কাছে সেটা তুলে দেবো। আপনাদের সকলকে আবারও প্রণাম সালাম জানিয়ে আমরা আমার কথা এখানে শেষ করলাম। আমি প্রতিমা মণ্ডল, জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ আপনাদের কাছে এসেছি। আপনাদের সকলকে আমি প্রণাম জানাই।